আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের নারকেল দিয়ে গুড়ের নাড়ু তৈরি করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমাকে সহযোগিতা করবে। তো চলো দেখে নাও আজকে রেসিপিটা। ফ্রেন্ড, ফার্স্টে তোমাদের নারকেলটা আমি কুড়িয়ে দেখাচ্ছি। নারকেলটা আমি আগে ভালো করে কুড়িয়ে নেব। এটা আমরা বাড়িতেও বানাতে পারবেন, এটা ঘরেও বানাতে পারবেন। খেতেও খুব টেস্টি হবে, খেতেও খুব ভালো হবে। এই একই পদ্ধতিতে আমি আরেকটা নারকেলও কুড়িয়ে নেব। হ্যাঁ ফ্রেন্ড, দেখো নারকেলটা আমি কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার এই নারকেলটার মধ্যে আমি আখের গুড় মেশাবো। আমরা আখের গুড় মেশাচ্ছি। আখের গুড় মিশাচ্ছে, দেখো মিশাচ্ছে, আপনারাই দেখুন। আখের খুব দিলে ভালো লাগবে। এই দেখো আখের খুব দিচ্ছে, কেমন দিচ্ছে দেখুন। আখের গুড়টা আমি আগে এই নারকেলটার মধ্যে দিয়ে নিচ্ছি, তারপরে আমি মিশাবো। তারপরে যে ভাজবে, কি যে মজা হচ্ছে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। মানে মা তাদের করোয়ার মা ভালো করে চটকে। এবার আমি ভালো করে চটকে নিচ্ছি নারকেলটার সাথে আখের গুড়টা। দেখো ফ্রেন্ড, আমি নারকেলটার সাথে আখের গুড়টা বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে চটকে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, আমার নারকেলটা আখের গুড়ের সাথে ভালো করে চটকানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে ভালো করে পাক দিয়ে নেব। ফ্রেন্ড, এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পাক আনার জন্য। গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি ভালো করে অনেকক্ষণ ধরে নাড়তে থাকবো, যতক্ষণ না পাক আসে। ভালোভাবে পাক না আসলে কিন্তু নাড়ু তৈরিও হবে না, খেতেও ভালো লাগবে না। তাই ভালো করে কড়াইতে অনেকক্ষণ ধরে পাক দিয়ে নিতে হবে। তারপরে টাকা দিয়ে দিতে হবে 2 ঘন্টা পর। এটা আমরা বাড়িতেও বানাতে পারবেন, ঘরেও বানাতে পারবেন। এই নাড়ুটা আপনারা লক্ষ্মী পুজো উপলক্ষেও বানাতে পারেন, আর ঘরে নিজেদের খাওয়ার জন্যও বানাতে পারেন। 2 রকমভাবেই এই নাড়ুটা আপনারা বানাতে পারেন। এটা আপনারা ঘরেও বানাতে পারতেন। তাই তো ফ্রেন্ড, নাড়ুর আসল হচ্ছে নাড়ুর পাকই। নাড়ুর পাক যদি ভালো না হয়, নাড়ুটাও খেতে ভালো হবে না, আর সেই স্বাদও আসবে না।
এবার ভালোভাবে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে, যতক্ষণ না ভালো পাক আসে। ফ্রেন্ড, তোমরা গ্যাসটা কমিয়ে নিয়ে এই নাড়ুর পাকটা করবে। কেন গ্যাস বাড়ালে তোমরা গ্যাসটা কমিয়ে নিয়ে নাড়ুর পাকটা করবে, কেন গ্যাস বাড়িয়ে নিলে এই পাকটা পুড়ে যাবে আর খেতেও টেস্ট লাগবে না। সুতরাং গ্যাসটা কমিয়ে নিয়েই করবে। নারকেলের পাকটা ঠিকঠাক মতো তৈরি হয়ে গেছে। এবার আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নাড়ুগুলোকে বানিয়ে নেব। সবকটা নাড়ু আমি একইভাবেই বানিয়ে নেব। ফ্রেন্ড, এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। পাকিয়ে নেবা তো তুমি, আমি খাবো। একটু আর নাড়ু পাকালে অনেক সুন্দর লাগবে। ফ্রেন্ড, নাড়ুর পাকটাই হচ্ছে আসল। পাকটা ঠিকঠাক মতো না হলে নাড়ুটা পাকানোটাও ভালো হবে না আর দেখতেও ভালো লাগবে না। খেতেও দে না, সব মন কোথায় এত সব মন কোথায়। এইভাবে আরে না, ওইদিকে খাবারটা গুড় গুড় বাকি নাড়ুগুলো আমি একভাবে এই একই পদ্ধতিতে তৈরি করে নেব। আমার ঘুম পেয়ে গেছে। দেখ, রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুনভাবে তোমাদের কাছে।